মহাকুম্ভে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। আসানসোলের কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে এই পথ দুর্ঘটনাটি। দুর্ঘটনায় আহত ৬ জন এবং মৃত্যু হয়েছে ২ ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছায় কুলটি ফাঁড়ির পুলিশ। আবার মহাকুম্ভে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা যায়, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন সদস্য যায় মহাকুম্ভে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে এবং তখনই ঘটে দুর্ঘটনা। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী রাস্তায় চৌরঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ওপর রাত্রি 11:30 নাগাদ ঘটে এই পথ দুর্ঘটনা। জানা যায়, 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে এবং এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ পৌঁছে 4 চাকা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের 2 জনের। মৃতদের নাম শৈলেন বন্দ্যোপাধ্যায়, বয়স 60, ও শান্তনু মুখোপাধ্যায়, বয়স 65 বছর বলে জানা যায়। ওই পরিবারের 4 মহিলা সহ মোট 6 জন আহত হয়। ঘটনাস্থলে আসেন এসপি কুলটি এসকে জাভেদ হোসেন এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই প্রসঙ্গে এসিপি কুলটি এসকে জাভেদ হোসেন জানান, 11:30 নাগাদ গাড়িটি প্রয়াগের দিকে যাচ্ছিল এবং তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টটি হয়। গাড়িতে মোট 8 জন ছিল, 4 জন পুরুষ ও 4 জন মহিলা। তার মধ্যে 2 জন মারা গেছে এবং বাকিরা আহত। তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11:35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে কোনো স্পিডের কিছু গন্ডগোলের কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ, 4 জন মহিলা। তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলবে, তারপর দিকে আর কয়েকজন ইনজিওর্ড আছে। এবার দেখা যাক কি হয়। গাড়িটা ট্রেস এখনো দেখছি আমরা। এখন তো এইটা সদর লোকগুলো সম্ভবত বাঁকুড়া, যেটা আমরা পাচ্ছি আপাতত। এবার দেখা যাক কি হয়। এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার যারা আছে হসপিটালে আছে তাদের কথা বলা হচ্ছে, কোথাও সেটা আরো ভালোভাবে জানা যাবে। কোথায় যাচ্ছিল এরা? প্রয়াগরাজের দিকে কুম্ভ স্নানে যাচ্ছিল আজকে। ঠিক। এই প্রসঙ্গে গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, কুম্ভমেলা যাচ্ছিলাম, ন্যাশনাল হাইওয়ে দিয়ে একটা ট্রাক সামনে দিয়ে যাচ্ছিল এবং অপর একটি ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল। সেই সময় কি হলো বুঝতে পারিনি এবং সেই মুহূর্তেই অ্যাক্সিডেন্টই হয়। ঘটনাটা যাচ্ছিলাম ন্যাশনাল হাইওয়ে 70-80 স্পিড ছিল। তো লেনটা খুবই সরু ছিল, সাইডে সার্ভিস লাইন ছিল। একটা ট্রাক যাচ্ছিল আমার সামনে, লেন চেঞ্জ করতে করতে হঠাৎ স্টপ হয়ে গেল। আর একটা ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল। সেই সময় কী হলো বুঝতে পারলাম না, আমাকে পেছন থেকে ফেললো, পেছনে ঢুকিয়ে দিল। তারপর আর কিছু ঢুকিয়ে দেয়নি। 3বার গেছিলাম। আচ্ছা, 3বার কুম্ভ গেছি। গাড়িতে থাকা আরেক ব্যক্তি জানান, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে আসছি। হঠাৎ জোরে শব্দ শুনতে পাই এবং তখনই দেখি অ্যাক্সিডেন্টটি হয়েছে। গাড়িতে স্ত্রী, মা, বাবা এবং বাবার বন্ধু ও তার পরিবার ছিল। আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে। আচ্ছা, মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমি জাইলোর পিছনে ছিলাম। হ্যাঁ। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা বিরাট জোর একটা শব্দ। তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো, তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে। আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনও বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে। আমরা গাড়িতে, আমার মামা ভিতরে আছে এখন। ঠিক আছে, আর আমরা ছিলাম, আমি, আমার মা, বাবা, আমার স্ত্রী, আর ছিল বাবার বন্ধু। ঠিক আছে, তার স্ত্রী আর তার শালী। আমরা সবাই মিলে মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আচ্ছা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।